কাকা তোমার নাম কি? মনোনয়ন সাহা। আর কি বললো একটু জোরে বলো। মনোনয়ন সাহা। আচ্ছা আচ্ছা, তোমার বাড়িটা কোথায় পড়ছে? চটি মাঠ। হ্যাঁ, চটি মাঠ, গঙ্গোপাল। একটু উঠে দাঁড়ানো যাবে? একটু উঠে দাঁড়াও না, তোমার ইয়েটা ভালো আছে, উঠে দাঁড়াও। তো তুমি এইখানে এটা কৃষ্ণনগর স্টেশনে কত বছর ধরে আছো? অনেক বছর। হ্যাঁ, অনেক বছর আছি। অনেক বছর ধরে। এই না আমি থেকে কলকাতা হাসপাতাল কাজ করি। এখানে আসো। হ্যাঁ, ওই লোহাটার উপরে বইতে পারো। হ্যাঁ, ওইটার উপরে বইতে পারো। আচ্ছা, তো তুমি কতদিন ধরে আছো কৃষ্ণনগর স্টেশনে? তোমার অনেক দিন আছি। অনেক দিন। তোমার প্রকৃত অর্থে বাড়িটা কোথায়? চটি মাঠে গঙ্গা উপরে গিয়ে আমি সেবা যাচ্ছিলেন। হ্যাঁ, ওই আমি সেবা সোজা দেখতে হবে। সোজা একটা ডিস্ট্রিবিউট দোকান আছে, নিচে নামতে হয়। তা আপনি বাড়িতে থাকেন না কেন? থাকি না। আচ্ছা, আমরা যদি আপনার এই যে এই অবস্থা, আমরা নিয়ে গিয়ে আপনার চুল কেটে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে নতুন জামা। আমার কেউ নাই তো। হ্যাঁ, কেউ নাই। তাতে আপনার কোনো আপত্তি আছে? খরচ সব আমরা করবো, আপনার কোনো লাগবে না। তারপরে আপনার পছন্দ মতো দিয়ে আপনি ভালো যেটা পছন্দ হয় সেটা খাবেন। হ্যাঁ, খেয়ে তারপরে আমি আমার কাছে চলে যাবো, আপনি আপনার কাছে চলে যাবেন। আচ্ছা। তা আপনার কি এটা ইচ্ছা আছে? আমি কাউকে জোরপূর্বক বলি না। আমার ছোটো ভাই আছে, ছোটো ভাই আমার সঙ্গে কথা দেয়। ছোটো ভাই কথা বলে না আপনার সঙ্গে? না। তো আপনাদের অন্য ভাই কয়জন আপনার? আমার 2 ভাই, আমি বড়। আপনি বড়। আপনার সংসার ধর্ম নাই? বিয়ে শাদী করেছেন? করেছি, চলে গেছে, মরে গেছে। চলে গেছে, ছেলে পিলে নাই? না। যাই হোক, এক একজনের জীবনে এক এক ধরনের কাহিনী। তো আপনি কি যে এখন আমি নিয়ে যাব আপনাকে সেলুনে, চুল কাটাবো, দাড়ি কাটাবো, দোকানে নিয়ে যাব, স্নান করাবো, ভালো একটা ড্রেস কিনে দেবো, আপনার কোনো আপত্তি আছে কি? নেবে, আমি একা কাটবো। একে একে করে নেবে? হ্যাঁ। আমি নিয়ে গেলে করবে না? আমি যদি হেল্প করে দিই এতে আপনার আপত্তি কোথায়? না, আমি করে নেবো। আপনি করে নেবেন? তাহলে আপনি কি এটা পয়সা দিলে নেবেন? হ্যাঁ। কিন্তু এই চুল টুল কেটে স্নান করে দিয়ে ভালো ড্রেস করে নেবেন না তো ওটা হবে না। ওকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ভালো করে চান করাবে, চুল কাটাবে, যাবা? আমি যাইতে পারবো না, যাইতে পারবো না। যেতে পারবেন না, আপনাকে গাড়িতে করে নিয়ে যাবে দরকার হলে। আপনি কাছাকাছি যে কোনো সেলুনে আপনি গিয়ে না, আপনি যদি বলেন যে আমাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, বেশি দূরে নয়, আপনি যেখানে বলবেন সেখানে নিয়ে যাবো। আমি যে আমার ইচ্ছা মতো নিয়ে যাবো তার পয়সা দিলে যাবে না। যে পয়সাটা খরচ হবে আমি খরচ করব, তারপরে আপনার জন্য একটা ভালো ড্রেস কিনে দেবো। তারপরে আবার খুঁজবে, আবার খুঁজবে ছোটো ভাই। কি বলছে? ছোটো ভাই মেয়েকে খুঁজবে। আপনার কথাগুলো মানুষ তখনই শুনবে যখন আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে কাউকে রিকোয়েস্টে বলবেন, আপনাকে শুনবে। সব কাটো, নতুন পায়জামা দিচ্ছে পরো। হ্যাঁ, ভালো খাওয়াবে। আপনি ভালো হোটেলে গিয়ে একবার ভালো মতো খাবেন, ঘুম দেবেন, ভাত খাইছি, আবার দিবে, আবার দেবে, নতুন জামা প্যান্ট দেবে, নতুন জামা প্যান্ট। আমি পথ চলতি মানুষ, আপনাকে দেখে আমার মনে হয়েছে আপনি একজন সজ্জন ব্যক্তি, কোনো বিপদে পড়ে এরম স্থিতিতে আছেন, এটা আমার মন বলেছে। আমি আপনাকে নিয়ে গিয়ে প্রথমে বারবার শপে নিয়ে যাব, ভালো করে আপনার কাটিং টাটিং করাবো, করে আপনাকে স্নান টান করিয়ে একটা রেডিমেডের দোকান থেকে ভালো ড্রেস কিনে দেবো, আপনি সেটাকে পরবেন এবং আপনাকে আমার সাধ্য মতো কিছু পয়সা দিয়ে দেবো, সেটা দিয়ে আপনি খাবেন, আপনি বাড়ি চলে যেতে পারেন। তার জন্য আমাদের চেষ্টা। আবার এখানে করে দিতে, আবার এখানে দিয়ে যাবে, এখানে দিয়ে যাবে, যাও যাও, এখানে তোমায় দিয়ে যাবে, কোথাও নিয়ে যাবো, যাও যাও, ছোটো ভাই মেয়েটাকে এখানে দিয়ে যাবে, যাও। এই দেখুন, আপনার ভয় পাওয়ার কিছু নেই, আমি একজন বসো, ওখানে বসো, ওখানে বসো, বসো, নিয়ে যাও, যাও।
নিয়ে যাও যাবে না আমি এই যে শুনেন, ছোট ভাই মেয়ে, ছোট ভাই বউ, ভালো কাজ করছেন তো খারাপ কাজ ছোট ভাই মেয়ে, এই জন্য আমাদের পৌঁছে এসে দেখে খুশি হবে। ভাইয়ের মেয়ে ছোট ভাইয়ের বউ হ্যাঁ এই তোমার কাছে আসে হ্যাঁ দেখা করতে হ্যাঁ কোথায় পারে পরে আমার ভুল ওই চটিমাটি, আমার এটা চটিমাটি, ভালো কোথায় পারে চটি মাঠ, চটুই মাঠ চটি মাঠ, চটুই মাঠ আমি কিবা যায়, আমি কিবা যাই। ছোট ভাইয়ের বউ ছোট ভাইয়ের মেয়ে হ্যাঁ তোমার কাছে কৃষ্ণনগরের স্টেশনে দেখা করতে আসে হ্যাঁ, ছোট ভাই বউ, এই জায়গায় আমি বারবার শপে নিয়ে ছোট ভাই মেয়ে, দেখে ওই ছোট শাশুড়ি দেখে না, শাশুড়ি দেখে না না, তোমার কাছে আসে দেখা করতে হ্যাঁ এখানে আসে কোথায় দেখা করে করে ভালো ড্রেস এই তো আমার থেকে চুল কাটতে নিয়ে যাবে, সেই যদি মন চুল কাটতে নিয়ে যাবে আমার এই এই ব্যাপারে আমার তোমার চুল কাটতে নিয়ে যাবে যেতে চাই বাড়ি যাবে কে নিয়ে যাবে ছোট ভাই বউ কবে আজকে। আমাকে কবে দিয়ে গিয়েছে এখানে হ্যাঁ কবে দিয়ে গিয়েছে আমি এখানে কাজ করি তো, এখন আমি এখানে আমার ইনকামের 10% পয়সা কোথায় নিয়ে যায় আমার এটা আমার ব্যক্তিগত। আপনার নাম কি? আমার নাম নারায়ণ মজুমদার, আমার বাড়ি হাবড়াতে। আমি এই জায়গায় জায়গায় এরকম ব্যাগ নিয়ে ঘুরতে থাকি। আমার নজরে যদি কেউ পড়ে যায়, ইউটিউবের চ্যানেল আছে না? হ্যাঁ আমার ইউটিউবের চ্যানেল, আমি ওটাকে নিয়ে চ্যানেলটার নাম কি? আমার ইউটিউব চ্যানেল নাম খুশির ভান্ডার নারায়ণ। নারায়ণ, আমার নাম নারায়ণ। আচ্ছা আচ্ছা, তোমার আছে খুশি ভান্ডার দিয়ে নারায়ণ খুশির ভান্ডার। খুশির ভান্ডার নারায়ণ। আমি এরম অসহায় দুস্থ মানুষকে খুশি দেওয়ার জন্যই আমার এটা। আচ্ছা যাবো। আপনার প্রচেষ্টা যাও দাদু যাও যাও না দাদু যাও যাও উঠে যাও নরেন্দ্র মোদী পরিবারের নিয়ে যা নিয়ে যা আছি। আচ্ছা 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 যাই হোক ভালো। আমার নরেন্দ্র মোদী আপনারা পরিবারের সহযোগিতা করলেন, এই এই মানুষটা কাকা- ভয় পাচ্ছিল, এই আপনারা কাকাকে- সহযোগিতা করলেন, এই কাকাকে এখন নিয়ে যাওয়া হবে, ভালো লাগলো। পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের এই দাদা ভাই নিয়ে যাবে এবং ওনার জীবনটাকে আলাদা পরিবর্তন। আপনি না সবসময় খাওয়া দাওয়া ঠিকঠাক করবেন, হ্যাঁ ভিক্ষা করলে কিন্তু যারা ভিক্ষা করে তারা কিন্তু খাওয়া ভালোই পায়। আপনাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে এই দাদা ভাই। আপনি ওনার সঙ্গে যান, আপনার জীবনটাকে নতুন করে তৈরি করুন। এইটাকে ইনাকে এখন যেরকম দেখাচ্ছে স্নান করিয়ে নতুন ড্রেস করে নিয়ে আবার এখানে বসাবো, সেটাও আমি ভিডিওর মধ্যে দেবো, এইখানেই নিয়ে আসবো। তারপরে যদি উনি বলে যে আমি বাড়ি যাবো, বাড়ি যাওয়া আমি বাড়ি তো নিয়ে যেতে পারবো না, ওনার বাড়ি যাওয়ার ওনার খরচটা আমি দিয়ে দেবো, না গাড়ি আমি উঠে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, আপনার নাম কি? মনোরঞ্জন সাহা, হ্যাঁ, মনোরঞ্জন সাহা, মনোরঞ্জন সাহা। আপনার বাড়ি কোথায়? চটি মাঠ, হ্যাঁ, চটি মাঠ, চটির মাঠ এইখানেই তো নবদ্বীপ। আচ্ছা যাই ওই কৃষ্ণনগরের এরিয়ার মধ্যে আর কি। যাই হোক এনাকে এখন নিয়ে যাবে এই দাদা ভাই, পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম পুরো পুরো ওনাকে একদম পুরো আমার এই চ্যানেলে rescue। আপনি অন্য আগে পিছের ভিডিও দেখবেন, ঠিক এরকমই সব ভিডিও পাবেন। খুব ভালো খুব ভালো। তাই এখন টোটোকে তুলে নিয়ে চলে যান। হ্যাঁ, হ্যাঁ আর উনি খুব তুমি কাছাকাছি কোন সেলুনে যেতে চাও? যেখানে তুমি তো এই জায়গায় এতদিন ধরে আছো, কোন সেলুনে যেতে চাও আমি সেখানেই নিয়ে যাব। চলো সেখানে যাই। যান, ওনাকে টুকটুকে বসিয়ে নিয়ে চলে যান। হ্যাঁ, এই জায়গায় যদি কাছাকাছি একদম গায়ে গায়ে থাকে ভাড়া কত দাদা? সেলুনটা আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। টুকটুকি ভাড়া উনি সেলুন নিয়ে যাবেন। সেলুনের স্টেশনের উপরেই আছে। তাহলে আর যদি কাছে থাকে তাহলে টুকটুকির প্রয়োজন নেই। হবে না, স্টেশনে হ্যাঁ হ্যাঁ, কাকা এখান থেকে হেঁটে চলে যান। হ্যাঁ হ্যাঁ, কাকা কাকা এদিকে আসো, ওদিকে যেতে হবে না কাকা। হেঁটে স্টেশনে ও হাটে এই যে প্ল্যাটফর্মের উপর বলছে তো, হ্যাঁ তো চলো তাহলে চলো একটু হেঁটে যেতে পারছে। চলো, সে লাগলে আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তা তুমি স্টেশনের উপরে তো ওই জায়গায় টোটো যাবে না, স্টেশনের উপরে, তুমি সেখানে চলো। ওই দেখে ওই ভাই একটু ছোট করে নিয়ে যাও তো, এখানে কোথায় আছে এখানে? এটা দিতে পারবো না গাড়ি না না পারছে না পারছে না। আচ্ছা বসো, এই টোটোতে বসো, এই যাই, শুনে নিন। এই টোটোতে বসো, এই পাশে এদিক দিয়ে আসেন কাকা। এখানে বসে যাও, হ্যাঁ, বসেন, এইখানে এইখানে বসেন। এখন এই বসে যাও, জায়গায় টোটোতে ওঠো। আপনি একটু যেখানে নাকি সেলুন আছে নিয়ে যাবেন, দাদা ভাই সব খরচা করে দেবে। এই ভাড়া কত নেবেন দাদা? ভাড়া লাগবে না আচ্ছা উনি আচ্ছা, ভাড়া ঠিক নেবেন না। খুব ভালো লাগলো এখানে দেখুন না, না। মানুষের এই আবেগ, এই মানুষের যে আবেগ, এই আবেগগুলো আজকে আমাদের আচ্ছা চ, আবার সময় নষ্ট না করে, ধন্যবাদ দাদা, আপনাকেও খুব ভালো লাগলো আপনার এই বিয়েতে। পরিষেবার জন্য আপনাকে আমার লাইভে রেখেছি। আচ্ছা আমরা আচ্ছা, মোদি পরিবারের লোক। মোদি পরিবার বলে যে সবাই হয়তো ভাববে রাজনীতি না, আমরা রাজনীতি ঊর্ধ্বে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্স সার্ভিসম্যান, সুতরাং আমরা তো প্রকাশ্যে রাজনীতি না করলেও দিল সে মোদিরই সমর্থন করি। বাস ওটাই করতে হবে তো। আচ্ছা ওকে, আপনার
থ্যাংক ইউ দাদা। মোদি এমন একটা নাম সারা পৃথিবীর মধ্যে আছে। আপনার ইউটিউবের চ্যানেলের নাম কি দাদা? আমার খুশির ভান্ডার নারায়ণ। খুশির ভান্ডার নারায়ণ। যখন তখন সার্চ করে দেখবেন, আমি এরম মানুষ খুঁজে বেড়াই আচ্ছা নিয়ে আপনি এনাকে। বসে পড়েন, আপনি বসে পড়েন। ওকে দাদা, ধন্যবাদ। এই কাকাকে নিয়ে যান। দাদা দেন, একটু কেটে দেন মানুষটা। আপনারা যদি এরম করেন তাহলে সমাজের এই মানুষগুলো, দাদা সেও তো একটা দোকান খুলেছে। আমরা সমাজের এই মানুষগুলোকে যদি আমরা সবাই সাপোর্ট না করি, এটা একটা কেমন কথা হলো দাদা? একটুখানি আমরা একটু অপেক্ষা করি, এনার দাড়িটা কাটা। এনার হয়ে গেলেও হবে না? দাদা দেবেন না তালি? দেখুন বন্ধুরা, চেষ্টা তো করছি এনাকে কোথাও চুল কাটানোর জন্য। আমাদের সমাজ তো এরমই অবস্থা, কেউ সাথ দেয় না, কি করব? তো এই ব্যক্তিকে আমরা বারবার শপে নিয়ে এলাম। যাই হোক, এই দাদা কোনো কারণে বললেন যে আমরা নোংরা মানুষের চুল কাটবো না বা পারবো না, সবে দোকান খুলেছি, কি বলবো। এটা আমরা কৃষ্ণনগর একদম স্টেশনের সামনে আছি। এই যে আমাদের এই একটু মানবিক দৃষ্টিকোণ দিয়েও বললাম, তাও উনি বললেন হবে না। কি বলবো, আপনারা দেখতেই পেলেন, কিছু করার নেই। দাদা একটুখানি অপেক্ষা করতাম, ইনার পরে যদি একটু দিতেন। চান ধান না করলে হবে না, আমাদের অসুবিধা আছে, বুঝলেন না? চান ধান করে আসি করবে, পরিষ্কার পরিচ্ছন্ন আসলে করবে, কেন করবে? সমাজের এই মানুষগুলো তো চান ধান করে। আমরা একটা সেলুনে গেলাম এনাকে চুল কাটানোর জন্য, কিন্তু দেখতেই পেলেন ছবিটা, আপনারা নিজে চোখেই দেখে নিলেন। কিছু করার নেই, আমরা অন্য সেলুনে যাচ্ছি, জন্যই খুশি। হ্যাঁ ঠিক আছে ভাই, এত সুন্দর করে পুরো জিরো কাটিংয়ে কেটে দাও। হ্যাঁ হ্যাঁ, আমরা এসে পৌঁছেছি কৃষ্ণনগরের অনিল হেয়ার কাটিং সেলুনে। সত্যি খুব সহৃদয় ব্যক্তি, আমাদের কয়েকটা সেলুন তো বাদ দিয়ে দিল, কিন্তু এই ভাই অত্যন্ত মানে একদম আন্তরিকতার সঙ্গে বলল যে আমি কাটিংটা করিয়ে দেব। এবং আমরা তো ভাবছিলামই না যে এত সুন্দর ঝিকঝাক সেলুনে আদৌ উনি কাটবেন কি না, কিন্তু উনি আমাদের সত্যি খুব ভালোভাবে, এই দেখুন ভাই কাটিং করাচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। সে শুধু একজন যে পেশায় বারবার তাই নন, মানবিক দৃষ্টিকোণ দিয়ে যে সে কত বড় তা তো আপনারা আজ দেখতেই পেলেন। এই যে আমাদের টোটো দাদা। দাদা আপনার নাম কি? গৌতম ঘোষ। আপনি এই কৃষ্ণনগরেরই বাসিন্দা? এই দাদা টোটো দাদা, এতে টোটো করে নিয়ে এলো, এতক্ষণ দাঁড়িয়ে থাকলো, ওর কাটিং হচ্ছে মানুষটার, এই যে মানুষটার চুল কাটিং হচ্ছে, এখন নিয়ে এলো মানুষটাকে চুল কাটিং করানো হচ্ছে। তো সত্যি কথা বলতে কি, এই দাদা বলছে দাদা কোনো পয়সা দিতে হবে না, আমার কোনো ব্যাপার নেই, সময় গেছে বা আমি এসছি তার জন্য কিছু না, কিন্তু আর পয়সা দিতে হবে না। আমি খুব খুশি শুনে, সত্যি মন থেকে ভালো লাগলো দাদা, থ্যাংক ইউ। এই প্যান্টটা উঁচু করো তো, এই প্যান্টটা উঁচু করো, প্যান্টটা দেখি, প্যান্টটা তোমার ওই প্যান্টটা যেটা নতুন প্যান্টটা, এই যে এই প্যান্টটা, এটা তোমার পছন্দ হয়েছে? আচ্ছা নাও। উনি হাত কাটা গেঞ্জি চাইছেন, হাত কাটা গেঞ্জি নেবে তুমি? আচ্ছা আচ্ছা, হাত কাটা গেঞ্জি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দিয়ে দেওয়া হবে। এই যে আমরা এসছি লোকনাথ ব্রাদার্স, এটা হচ্ছে আপনার কৃষ্ণনগরী বাজারে, এই যে দোকান লোকনাথ ব্রাদার্স, এখান থেকে আমরা এই নেনার জন্য গেঞ্জি এবং প্যান্ট। ঠিক আছে দাদা, একটা গেঞ্জি আর একটা প্যান্ট তাহলে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। প্যান্টটা এখন পেলে কই? প্যান্টটা দেখি, প্যান্টটা দেখাও, তোমার প্যান্টটা দেখাও দেখি, যে প্যান্টটা এখন পেলে। এই প্যান্ট তোমার পছন্দ? আচ্ছা গেঞ্জিটা দেখাও, গেঞ্জিটা কই? হ্যাঁ ওইটাই দেখাও, ওইটাও দেখাও, হ্যাঁ এটা দেখাও। এই যে ওদিক উল্টো করো, উল্টো করে দেখাও, উল্টো দিক দেখাও। আরে এই সামনের দিকটা দেখাও ঘুরিয়ে। হ্যাঁ এই গেঞ্জি তোমার পছন্দ, আর ওই গেঞ্জিটাও পছন্দ? ঠিক আছে, এই নাও শ্যাম্পু নাও, এই শ্যাম্পু ধরো,
এই শ্যাম্পু দিয়ে তুমি এখন স্নান করবা, ঠিক আছে? স্নান করে বাবুর মতো হয়ে ঘুরবা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই মানুষটাকে নিয়ে এলাম, এসে স্নান করিয়ে বিয়ের মধ্যে টোটাল কাজটা আমরা করাবো, করে একটা ভালো হোটেলে আমার সঙ্গে যাবে, হোটেলে গিয়ে ভালো একটা হোটেলে মন পছন্দ খাবে, তারপর যা আমার সাধ্য তোমাকে পয়সা দিয়ে যাব। আচ্ছা, না না, ভরপেট ভাত খাবে, তোমার যেটা ভালো লাগবে সেটা খাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তাড়াতাড়ি চলে এসো তুমি স্টেশনে, হ্যাঁ? ওকে, আচ্ছা।